আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আবারও ৫ দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল বলেছেন, আলোচনার মাধ্যমে সমাধান না হওয়ায় তারা রাজপথে নামতে বাধ্য হচ্ছেন। আগে বিচার, তারপরে জুলাই সনদ, তারপরে জুলাই সনদের আইনি ভিত্তি। এই আইনি ভিত্তি নির্বাচনের আগে দিতে হবে, পিয়ার পদ্ধতি দিতে হবে। আপনারা যদি না মানেন, আমরা বলেছি যে ঠিক আছে, দেশের জনগণ ফয়সালা দেবে। ২০ কোটি মানুষের কাছে ভোট চান যে তোমরা পিয়ার চাও, আইনি ভিত্তি চাও, বিচার চাও, লেভেল প্লেইং ফিল্ড চাও কি চাও না। শুক্রবার বিকেলে রাজশাহী নগরীর সাহেববাজার বড় মসজিদের সামনে বিক্ষোভ পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোয়াজ্জেম হোসেন হেলাল। এ সময় তিনি অভিযোগ করেন, জুলাই সনদের আইনি ভিত্তি না দেওয়ায় নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছে না। এখনো পর্যন্ত সনদ ঘোষণা হয় নাই। ঘোষণা দেওয়া হয়েছে, জুলাই ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু সনদ এটা এখনো ঘোষণার অপেক্ষায় আছে। আবার ঘোষণার আইনি ভিত্তি নিয়ে এখনো নানা রকম গড়িমসি করা হচ্ছে। আমাদের রাজনৈতিক ময়দানের এক বন্ধু, সে নানা রকম সমস্যার কথা বলছেন। কোথায় সমস্যা? বাংলাদেশে কোন ফ্যাসিস্ট আসতে না পারে, সেই কথাই তো সনদে বলা হয়েছে, সেই কথাই তো পিয়ার পদ্ধতি নির্বাচনে দাবি করা হয়েছে, সেই কথাই তো বলা হয়েছে সবার জন্য সমতল ভূমি করতে হবে। তিনি আরো বলেন, বিদ্যমান রাষ্ট্র কাঠামোয় নির্বাচন হলে দেশে আবারও একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হবে। জুলাই সনদ সংশোধন করে আইনি ভিত্তি দেওয়ার আহ্বান জানান তিনি। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরীর আমির ডাক্তার মাওলানা কেরামত আলী। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। ৫ দফা দাবিতে সমাবেশ শেষে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াত ইসলাম।